গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ভারতবর্ষে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হয়ে গেল হুগলি জেলা সদর শহর চুঁচুড়ায়। ভারতবর্ষের বীর সন্তান সুভাষচন্দ্র বসুর জন্মদিন হুগলি চুঁচুড়ায় নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে মূল অনুষ্ঠানটি হয় চুঁচুড়া ময়দানে। চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির পাদদেশে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, ব্যান্ড, ভারত স্কাউট অ্যান্ড গাইডসদের সহ সাধারণ মানুষ পদযাত্রায় পায়ে পা মেলান। এরপর জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নেতাজির জন্মজয়ন্তী কমিটির পক্ষ থেকে ডক্টর বদরুল হাসান, পৌরপ্রধান অমিত রায়, মনোদীপ ঘোষ, দেবাশিস চ্যাটার্জি, সুদর্শন বোস, শুভময় মজুমদার, প্রবীর রায় সহ অন্যান্য বিশিষ্টরা। এবারে নেতাজি জয়ন্তী প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে শুভময় মজুমদার কি জানাচ্ছেন শুনবো। নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে যে 1952 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল, সমুদ্রের দুরন্ত ঢেউ, দেশবরেণ্য স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও একটা ঐতিহাসিক বর্ণাঢ্যময় শোভাযাত্রা শিপুলপাতি ডিআই অফিসের মাঠ থেকে শুরু হয়ে চুঁচুড়া সুভাষ উদ্যানে সমাপ্তি হয়েছে। আমরা এখানে কর্মসূচি শুরু করেছি জাতীয় পতাকা উত্তোলন এবং দেশনায়ক সেনানায়ক সুভাষচন্দ্র বসুর প্রতি আমরা স্যালুটের মাধ্যমে এবং মাল্যদানের মধ্য দিয়ে আমরা বিশ্ববরেণ্য নেতা সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শুধু হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি মাল্যদানের মধ্য দিয়ে বীর সেনানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সীমাবদ্ধ নেই। হুগলি জেলার মানুষ, চুঁচুড়ার মানুষ জানে এই হুগলি নেতাজি জয়ন্তী কমিটির সামাজিক দায়বদ্ধতা থেকে সাংস্কৃতিক বাতাবরণকে ধরে রাখবার জন্য আমরা এবছরও আয়োজন করেছি। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের হুগলি জেলা শাখার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটা পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ডিস্ট্রিক্ট কমিশনার দেবাশিস চ্যাটার্জি কি বলছেন শুনবো। 29তম জন্মশতবার্ষিকী আমরা নেতাজি সেলিব্রেট করছি। তা সর্বমঙ্গলা ম্যাডাম যা বলে গেলেন তোমাদের, সেগুলো কিন্তু তোমাদের কাছে আদর্শের মতো হওয়া উচিত। নেতাজি কিন্তু কোনো ব্যক্তি নয়, একটা চিন্তাধারা। তা সেই চিন্তাধারা কিন্তু তোমাদের মধ্যে এটা থাকা উচিত। যেই মুহূর্তে আমরা স্কাউটিংয়ে এসেছি, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শর প্রসঙ্গে এক স্কাউট কি জানাচ্ছে শুনবো। শুভ সকাল, আমি মনিদীপ চক্রবর্তী। নেতাজি, এটা 129তম নেতাজির জন্মদিন। তো নেতাজি একটা মানুষ নন, উনি ইমোশন, উনি সবার মধ্যে আছে, আমি বিশ্বাস করি। ওনার কথাবার্তা, ওনার চালচলন কিংবা ওনার যেই ভাব চিন্তা ছিল, সেইটা আমাদের স্কাউট অ্যান্ড গাইডের স্কাউট অ্যান্ড গাইড মুভমেন্টের অনেক সাথে সিমিলার, ঠিক আছে। তো উনি ভলেন্টারি করতেন, তো আমাদেরও কাজ ভলেন্টারি করা। উনি আত্মসমর্পণ করেছিলেন দেশের জন্য, আমরাও সেবা করি। তো এইভাবে অনেকটা সিমিলার আমাদের। তো উনি আমাদের মধ্যে আছেন, আমরা ওনার মধ্যে আছি, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। প্রেস ক্লাব অফ হুগলির পক্ষ থেকে নেতাজির জন্মদিন পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি মিল্টন সেন। এরপর নেতাজির সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানালো অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম ফরওয়ার্ড ব্লক, হুগলি চুঁচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ড ও ভারতীয় জনতা পার্টি। হুগলি চুঁচুড়া রায়বাজারে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, কাউন্সিলর রীতা দত্ত, স্বপন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকের কর্মসূচি প্রসঙ্গে জয়দীপ মুখার্জি কি জানাচ্ছেন শুনবো। 128তম জন্মদিন, আর এই উপলক্ষে আমরা অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম এবং গুজরাট আপনার সম্মিলিতভাবে
আমরা আজকে এখানে নেতাজি মূর্তিতে মাল্যদান কর্মসূচি আয়োজন করেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট শিক্ষক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। চুচুড়া হাসপাতাল রোডে মাল্যদান করে শ্রদ্ধা জানান ফরওয়ার্ড ব্লক নেতা জগন্নাথ ঘোষ, শিশির রায়, যাদু ঘোষ সহ বিশিষ্টরা। বক্তব্য রাখেন সমাজসেবী যাদু ঘোষ। কেন মানুষের এখনো অনেক গ্রামে লাইট যায়নি? কেন কেন এখন অনেক জায়গায় আপনার জল যায়নি? কেন গ্রামের প্রত্যেকটি কেন যা সমাজসেবা করছে, রাজনীতি করছে, তা বাতন না? কোন গ্রামে লাইট নেই? কত মানুষের মাথায় ছাদ নেই? কেন থাকবে না? গভর্নমেন্ট কেন দেখবে না? গভর্নমেন্ট এখন কেন দেখবে না? দেখা উচিত গভর্নমেন্টের। বীর বিপ্লবী নেতাজির জন্মদিনে হুগলি চুচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরে। ব্যান্ড ট্যাবলো সহকারে গোটা ওয়ার্ডটি পরিক্রমা করে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার জল দপ্তরের প্রধান দিব্যেন্দু অধিকারী আজকের কর্মসূচি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, 23 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নেতাজি 129তম শতবর্ষী উৎসব পালন হচ্ছে। আমাদের পদযাত্রার মাধ্যমে আমাদের এখানে পদযাত্রা কামারপাড়া রোড, ফাঁড়ির মোড়, টোলাফটক থেকে আমাদের অফিসে শেষ হবে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই পদযাত্রা। দেশনায়ক সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস হুগলি জেলা বিজেপি কার্যালয়ে পালন হয়। এদিন হুগলি জেলায় বিজেপির স্থানীয় নেতাদের উপস্থিতিতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশনায়ককে স্যালুট জানাতে উপস্থিত হয়েছিলেন এলাকার বহু কচিকাচারা। অনুষ্ঠান শুরু হয় হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার দ্বারা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপরে তার প্রতিকৃতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করা কচিকাচাদের লজেন্স বিস্কুট দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এই দিন আমরা সারা হুগলি সাংগঠনিক জেলায় ওনাকে স্মরণ করি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, গান বাজনা, পতাকা উত্তোলন থেকে পুষ্পার্ঘ্য নিবেদন, প্রভাত ফেরি, এরকম বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা উদযাপন করে থাকি। নেতাজি হচ্ছে আমাদের আইকন, যাকে ভুলে ভারতবর্ষ হয় না, তাকে সবসময় স্মরণের মধ্যেই রাখতে হয়। তাই তার আসতে এসে নেতাজিকে মনের মধ্যে আয়নার সঙ্গে বন্দী করে রাখা হয়। প্রতিটি ভারতপ্রেমী মানুষ নেতাজির জন্যই আজ তিনি রয়েছেন আমাদের হৃদয়ে। তিনি অমর, তার কখনোই মৃত্যু নেই। তাই হৃদয়ের মধ্যে তাকে আমরা গেঁথে তাকে সর্বত্র স্মরণ করি। নেতাজি সুভাষচন্দ্র, তোমাকে আমরা ভুলছি না, ভুলব না। তোমাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য আমরা লড়াই করছি, করব বা দিয়েওছি। এরকমই আজকে নেতাজি সুভাষচন্দ্রের এই জন্মদিন স্মরণের মধ্যে দিয়ে আমাদের জেলা কার্যালয়ে আবাল বৃদ্ধ বনিতা শিশু সকলে একত্রিত হয়ে জেলা কার্যালয়ে তাকে স্মরণ করলাম পতাকা উত্তোলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে এক মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25শে জানুয়ারি সকাল 10টায় বলাগড় যুব সংঘ ময়দানে। উদ্বোধক বিধায়ক অসিত মজুমদার, প্রধান অতিথি পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উজ্জ্বল উপস্থিতি অলকানন্দ ভায়োয়াল IPS। সকলে রইল আমন্ত্রণ। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়।
ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। ভোর হতেই শহর মুখ ঢাকল ঘন কুয়াশায়, থমকে গেল ট্রেন, বাস, লঞ্চ চলাচল। কুয়াশা ঢাকা সকাল, দৃশ্যমানতা কম, ফেরিঘাট বন্ধ, চুঁচুড়া নৈহাটির বড়মার লঞ্চ সার্ভিস বন্ধ। যাত্রীরা অপেক্ষায়, কুয়াশা কাটলে লঞ্চ চালু হবার। ভোর 5টায় চুঁচুড়া থেকে প্রথম লঞ্চ ছাড়ে সাধারণ দিনে, কিন্তু আজ 8:30 বেজে গেলেও লঞ্চ চালু করা যায়নি। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে ট্রেনে যাওয়ার জন্য হুগলি ঘাট অথবা ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা দেন। চুঁচুড়া ফেরিঘাট পার হয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী নৈহাটির দিকে যান। নৈহাটি থেকেও সমপরিমাণ যাত্রী চুঁচুড়ায় আসেন। সকালে লঞ্চ বন্ধ থাকায় সমস্যায় পড়েন তারা। যদিও কুয়াশার তোয়াক্কা না করেই চুঁচুড়ায় তামিলিপাড়া ঘাটে ফেরিঘাট চালু থাকতে দেখা যায়। এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষ কি জানাচ্ছেন শুনবো। যাত্রী সুরক্ষার জন্য আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখেছি। যতক্ষণ না এই কুয়াশা কমবে, যাত্রী সুরক্ষার জন্য আমরা ফেরি সার্ভিস চালু করব না। কুয়াশা হলেই, যখন এরকম ঘন কুয়াশা পড়ে, তখন আমাদের এরকম ফেরি সার্ভিস বন্ধ থাকে। লঞ্চ বন্ধ, ওই ট্রেনে আসলাম, তাও ট্রেন আস্তে আস্তে চালাচ্ছে। বিশাল কুয়াশা, কি দেখা যাচ্ছে না এখানে। আবার ট্রেন তো দাঁড়িয়ে ছিল। আবার ওটা নয়, কি বলে, কন্ট্রোল করতে পারে না, কিন্তু বড় প্রবলেম হবে। এরপরে ট্রেন ধরতে হবে, মানে এত দূর এখান থেকে অফিস যাওয়া এমনিতেই একটা অনেক বড় লজিস্টিক্যাল প্রবলেম। সকাল 6টার সময় এসে দাঁড়িয়ে আছি। এখন তো কুয়াশা যা আছে, যখন যা হবে দেখা যাবে কি আছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ণাঢ্য পদযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চুঁচুড়া ময়দানে আজ থেকে শুরু হলো বিধানসভা উৎসব 2025। ঘন কুয়াশাকে উপেক্ষা করে আজ সকালে বর্ণাঢ্য পদযাত্রা চুঁচুড়া শহরে। কারণ চুঁচুড়া বিধানসভা উৎসব, সাজো সাজো রব, ক্লাব ব্যান্ড, ট্যাপলো সহকারে শহর পরিক্রমা। শ্রদ্ধা জানানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আজ থেকে চুঁচুড়া ময়দানে শুরু হলো চুঁচুড়া বিধানসভা উৎসব 2025। উৎসবের মূল উদ্যোক্তা বিধায়ক অসিত মজুমদার। মেলা চলবে 12 দিন ধরে। বিভিন্ন খাবারের স্টল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মিষ্টি, নাগরদোলা, মিকি মাউস সহ বিভিন্ন বিনোদন আছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন
সাংসদ কল্যাণ ব্যানার্জি, রচনা ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, কল্যাণ দা আজকে আমাদের এখানে স্পেশাল গেস্ট, নেহাশিস দা আমাদের এখানে স্পেশাল গেস্ট, সবাই স্পেশাল, অরিন্দম স্পেশাল গেস্ট, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের শ্রদ্ধেয় মানুষ মেয়র সাহেব এখানে রয়েছেন, তিনি ভীষণ শ্রদ্ধেয়, অসীমাদি, রঞ্জন দা, প্রত্যেকে, এবং আপনারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকে একটা খুব ভালো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি, মিলিত হয়েছি। এর আগে চুঁচুড়া উৎসব কখনো পালন করা হয়নি, এই প্রথম বছর যেটা আমাদের বিধায়ক অসিতবাবু প্ল্যান করেছেন, এবং আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে এই চুঁচুড়া উৎসব আজ থেকে শুরু হচ্ছে, আগামী 10 দিন থাকবে। আমরা ভীষণ খুশি, আমি তো ভীষণ খুশি, কারণ আমার জায়গায় এরকম একটা সুন্দর উৎসব মানুষ দেখতে পাচ্ছে, মানুষ আনন্দ পাবেন, মানুষ এখানে প্রাণ খুলে মন খুলে ঘোরাঘুরি করবেন, খাবেন দাবেন, কেনাকাটা করবেন। শীতকালে যদি মেলায় না আসতে পারলাম তাহলে কিসের মজা। যে আজীবন কেসে পানিশমেন্টটা ঠিক হলো না, পানিশমেন্টটা লাইফ ইমপ্রিজনমেন্টের জায়গায় ডেথ পেনাল্টি হওয়া উচিত। এবং কেন এটাকে যে বললো যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, আমি কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত বুঝতে পারি। তাহলে বিরলতম থেকে বিরলতম ঘটনাটা কি? কোন কোন ঘটনাগুলো বিরল থেকে বিরলতম হবে? একটি ডাক্তার মহিলাকে ধর্ষণ করে তাকে ব্রুটালি খুন করা হয়েছে, ব্রুটালি, এমনি খুন নয় কিন্তু। কত চোট পেয়েছে, ব্রুটালি খুন করা হয়েছে। তাহলে কোনটা? তাহলে ধরন দেওয়া কি ছিল? বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়েনি। এখানে ব্যতিক্রমটা হলো কেন? সবচেয়ে বড় কথা, কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি আছেন, তার একটা অর্ডারে বলেছিলেন যখন এই ডাক্তাররা সব মিটিং ফিটিং করবে, হেন পারমিশন, তখন তার অর্ডারের মধ্যে লিখেছিল দিস ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট। হাইকোর্টের ডিভিশন বলছে ইট ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট, নেশন ওয়াইড আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট। আর এখানে বিচারক বলছেন এটা বিরল থেকে বিরলতম নয়। দুটোর মধ্যে তো আমি তফাৎ দেখতে পাচ্ছি। হাইকোর্টের রাজ্য সরকার গেছে এনহান্সমেন্ট অফ দি পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে কে? সিবিআই। ভাবুন দেখুন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।